মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে আইএসএফ ওদের সাথে। দেখুন, মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলছে তো, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্টটা কে পাঠাচ্ছে? ভুল রিপোর্ট পাঠালে আর কি করে বলবে তিনি? তিনার উচিত ছিল জেনে বলা। মোতাবাড়ির কাছে দাঙ্গা বলেছেন তিনি, তো দাঙ্গা হয়েছে ওখানে? উনি তো বলে দিচ্ছেন দাঙ্গা হয়েছে। দাঙ্গাটা কাকে বলে? আমি যতটুকু জানি, দুটো ধর্মে, দুটো বর্ণের, দুটো জাতের মানুষের মধ্যে কোনো বিষয়ে যদি ইন্টারনাল ক্লাস লেগে যায়, সেটাকে আমরা দাঙ্গা হিসাবে দেখি। মোতাবাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে। ভোটার ডিলিট হয়ে গেছে, আমার নামটা কীভাবে উঠবে না হবে জানার জন্য গিয়েছিল। আমি বলছি একটা আমাকে ভিডিও দেখাতে বলুন, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, আমি জানতে চাইছি মোতাবাড়ি নিয়ে সত্য উদ্ঘাটন করা হোক। মোতাবাড়ি বাসীকে কুলসিত করবেন না, অনুরোধ করছি মিডিয়ার বন্ধুদেরকেও, যে এমন কোনো যদি ভিডিও ফুটেজ থেকে থাকে, যে ভিডিওর অফিসের প্রিমিসেসের মধ্যে ঢুকে যারা প্রোটেস্ট করছিল, তারা এই ধরনের কোনো যদি ভিডিও থেকে থাকে দেখান। আমার যতটুকু জানতে পেরেছি, যতটুকু আমি তদন্ত, আমার যে এই ধরনের কোনো ফুটেজ নাই। আর একটা সুজাপুরের ঘটনা, মোতাবাড়ির ঘটনা, দুটো গুলিয়ে ফেলা হচ্ছে। সুজাপুরে কোনো বিডিও অফিস ঘেরাও করে প্রোটেস্ট হয়নি। সুজাপুরের প্রোটেস্টে কোনো বিচারক স্যারেদেরকে যে তথাকথিত বলা হচ্ছে এত ঘন্টা আবদ্ধ করে রেখেছিল, সেটাও করা হয়নি। এটা দুটো আলাদা ঘটনা। এই দুটোকে এক করে মালদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এরকম করবেন না, অনুরোধ করছে। এই বিষয়ে আমি কি বলি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি আমার পক্ষ থেকে নারায়ণবাবু বলবেন। তবে একটা কথা বলি, আজকে তো নমিনেশন জমা দিতে এসেছি। নমিনেশন সংক্রান্ত, সোনারপুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু কমিউনাল কোনো বিষয় যদি হয়, কমিউনাল নয়, আপনি জনগণের প্রতিনিধি হয়েই আমি একটা কথা বলতে পারি। প্রতিনিধির জন্য আজকে মনোনয়ন জমা দিয়েছি, তো একটা কথা বলতে পারি, যেই বিষয়টা তদন্তনাধীন রয়েছে সেই বিষয় নিয়ে বক্তব্য রাখা কোনো প্রতিনিধির উচিত নয়। কোনো প্রতিনিধি, সে মনোনীত হোক কিংবা সে নির্বাচিত হোক। আমার জায়গায় আজকে যদি অন্য কোনো প্রতিনিধি থাকে, আমি তাদের কাছে এইটাই রিকোয়েস্ট করবো, যেটা তদন্তের আওতাভুক্ত, সেটা নিয়ে মন্তব্য করা মানে আরও উস্কানিমূলক বক্তব্য চারিদিকে ছড়িয়ে দেওয়া। আমি এই জায়গা থেকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমি কোনো তদন্তনাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। কালিয়াচকে যে ঘটনা হলো, তারপরে কি মনে হচ্ছে এবারে শান্তিপূর্ণভাবে ভোট হবে? কালিয়াচকে কি ঘটনা হয়েছে বলেন? কি ঘটনা হয়েছে? আপনাদের কাছে কি ফুটে যাচ্ছে? শুরুতে গা মাসালে হবে না। আমরা চাই বিডিও অফিসের মধ্যে একটা মানুষ ঢুকে ডিস্টার্ব করেছে, একটা ভিডিও দেখানো হোক। কালিয়াচকে দাঙ্গা বলে দিচ্ছে মমতা ব্যানার্জি। কোথায় দাঙ্গা লেগেছে? কি কার ক্ষতি হয়েছে? ভিডিও ফুটেজ দেখানো হোক। অনেকে বলছে আমাদের বিচারক স্যারেদেরকে পানীয় জল দেওয়া হয় না, চা বিস্কুট দেওয়া হয় না। আমি মনে করি এটা তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক। আমিও জানতে চাই ভিডিও অফিসের প্রিমিসেসের মধ্যে কারা কোথায় ছিল, কারা বসে কি প্রোটেস্ট করছিল এবং তারা দীর্ঘক্ষণ কেন প্রোটেস্ট করছিল, সেটাও জানতে হবে। সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। যতটুকু জানতে পেরেছি, ওখানকার আধিকারিকরা 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা পরে তোমাদের সাথে কথা বলা হবে। ওখানকার ডিমান্ড ছিল যে আমাদের এই দুরবস্থা আমরা কীভাবে কাটিয়ে উঠবো, আমাদেরকে একটা রাস্তা বলা হোক। আধিকারিকরা নাকি বেরিয়ে এসে বারবার বলেছে একটু দাঁড়াও, এই হবে, একটু দাঁড়াও, ওই হবে। এই করতে করতে দুপুরের প্রোগ্রাম রাত পর্যন্ত টেনেছে। আর তারপরে কোনো ধরনের নির্বিচারে শান্তিপূর্ণ একটা অবস্থানকে লাঠি চার্জ করে মহিলা পুরুষ নির্বিশেষে তাদেরকে মেরে তাড়িয়েছে এবং এটা অভিযোগ ভিডিওর গাড়িতে সাধারণ মানুষকে চাপা দিয়েছে।